শেষে কটা কথা বলি। নবীজি জিন্দা না মুর্দা? জোরে বলেন সবাই একসঙ্গে। কেউ যদি বলে 1 লক্ষ টাকা দেবো, বলো নবীজি মুর্দা, বলবে? 1 কোটি দেবো, বলবে? জিন্দা, হায়াতুন নবী, মাজার মুকাদ্দাসে নবীজির রূহ মোবারক নিয়ে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমার হাবিবের রূহ আপনি কোথায় থাকেন? জান্নাতে, আসমানে, আমার কাছে? কোথায়? নবীজির রূহ মোবারক বলেছিলেন, আল্লাহ পাক আমি যে জায়গায় ছিলাম সেখানেই থাকবো। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আবার নবীজির যখন দাফন করা হয়ে গেল, সাহাবীরা যখন মাটিতে দিলেন, সব মঞ্জিল হওয়ার পরে রূহ মোবারক সশরীরে শরীরে আবার রূহ মোবারক এসে নবীজি সশরীরে জিন্দা। যে কিতাবের ভিতরে আছে তাফসীরে রুহুল মানির ভিতরে হযরত মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, কেউ যদি থাকেন ভালো করে শুনে রাখেন, আরবি যদি পড়তে পারেন দেখে নেবেন। হযরতে মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একজন বড় ব্যারিস্টার ছিলেন, তানার সময়ের বাগদাদের গ্র্যান্ড মুফতি ছিলেন। তিনি তাফসীর লিখেছেন তাফসীরে রুহুল মানি। এই তাফসীরে রুহুল মানির ভিতরে তিনি তাফসীর করতে যেয়ে লিখেছেন, আল্লাহর নবী আল্লাহ দেওয়ার শক্তিতে রাসূলুল্লাহ ইচ্ছা করলে মসজিদে নববীর সোনার মদিনার মসজিদে নববীর গুম্বাদে খাজরার সবুজ গম্বুজ থেকে আল্লাহ দেওয়ার শক্তিতে রাসূলুল্লাহ যেখানে ইচ্ছা করে সেখানে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখার সন্দেহ আছে? আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। কোনো কম্প্রোমাইজ হবে না। মোবাইল হাতে হাতে চলে এসেছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হানাফি মাযহাবের ওলামারা সব মাদ্রাসাগুলো তৈরি করেছে। আমাদের উত্তর 24 পরগনায় দেখতে দেখতে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, আমিনপুর মাদ্রাসা, জামিয়া রহমানিয়া, মির্জা হুজুর কিবলার মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা, আরো অনেক মাদ্রাসা আছে। সমস্ত মাদ্রাসা শুধু সিলসিলার নয়, দেওবন্দি ওলামাদের আকীদা রাসূলুল্লাহ হায়াতুন নবী একদল। আজকে লক্ষ লক্ষ টাকা খরচা করে মাদ্রাসাগুলো উপরে আমরা মাটির উপরে তৈরি করেছি আমাদের আকীদা ঠিক করার জন্য, ইসলামটাকে বোঝার জন্য। আর একদল ইহুদিদের ট্যাবলেট খেয়ে ইহুদিদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকে কম্পিউটারের সামনে বসে, আজকে ল্যাপটপের সামনে বসে বড় জুব্বা জামা, আমি তো পরেছি কম দামি জামা, বড় জুব্বা জামা, মুখে বড় বড় দাড়ি, বিরাট মাথায় পাগড়ি, আজ কিনা দামি দামি মোবাইল নিয়ে সুন্দর করে আজ কিনা মোবাইলে সব ভিডিও করে ছেড়ে দিচ্ছে। নবীজি মৃত, নবীজি মাটির তৈরি, নবীজি যেতে পারে না, বাজে বাজে কথা। সেই ট্যাবলেট, সেই কথা আজকে আমার আপনার ঘরে চলে আসছে, সেই রোগগুলো আমার আপনার যুবক ছেলেদের ভিতরে চলে আসছে। ওরা আলেমদের মুখে মুখে তর্ক করছে। বলে গেলাম আজকে একদম খবরদার, সাবধান হয়ে থাকবেন, এই ভাইরাস যেন গ্রামের ভিতরে প্রবেশ করতে না পারে। আব্দুল্লাহর লাল, আমেনার লালের নামে কথা বললে কোনো রকম ভাবে ছাড় হবে না। ভালোভাবে বুঝিয়ে বলবেন, যদি না বোঝে গাছে বেঁধে মারবেন। রাজি আছেন? জোরে বলেন, কোনো ছাড় হবে না। আমিনার লালের ব্যাপারে সম্মান কমানোর ব্যাপারে কথা বললে কোনো ছাড় হবে না। কি ভেবেছেন? পরে ইমামদের সময়, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির সময় আমি তো জীবনী করেছি, কোনো হাদিসের কথা বলিনি। হাদিস পড়ে দৌড়ায় হাদিস করেছি, মুক্তি পড়া আছে, আলোচনা করলে অনেক দূরে চলে যাবে। যা দলিলাদিল আমাদের কাছে আছে না, চাপা দিলে উঠতে পারবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানায়, চার মাযহাবের ওলামাদের জামানায় নবীজির বিপক্ষে, নবীজির বিরুদ্ধে, নবীজির সম্মানের বিরুদ্ধে কথা বললে তাকে গাছে বেঁধে মারা হতো। কি মনে করেছেন আপনারা? আজকে সহ্য করে নিচ্ছেন সব। কেন? নবীজির শান কমাতে 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 বলছেন নবীজি আমাদের বড় ভাই। এই নাউজুবিল্লাহ বললেন না? কোরআনের আয়াত পেশ করছে, আনা বাশারুম মিসলুকুম। আমরা কি করি না? আমরা কি কচু পাতা পড়ে আর কলা পাতা পড়ে আলেম হয়েছে মাদ্রাসায় 10 বছর? বলে আনা বাশারুম মিসলুকুম। তাফসীরগুলো খুলে ভালো করে দেখো, ওই জায়গায় কি লেখা আছে, তার শানে নুজুলটা কি আছে। যখন বাস করার কথা হয় সব গুটিয়ে নেয়, বাস করার কথা বললে কেউ সামনে আসে না। 7 দিন আছি, কোনোদিন কোনো কথা বলিনি, শেষ চলে যাচ্ছি। আকীদায় মজবুত হন, ইমানে মজবুত হন। আমল একটু বয়স কম কম হচ্ছে, একদিন হবে, কিন্তু ইমানে যদি ঘাটতি থাকে, আকীদায় যদি ঘাটতি থাকে, নবী আমাদের মতো বড় ভাই, হ্যাঁ
তোমার পাশে যাওয়া যায় না, গা ঘেমে গেলে দুর্গন্ধ। আর নবীজির ঘাম আম্মা জান আয়েশা সিদ্দিকা মাদারিজুন নবুওয়াত কিতাবের নাম নোট করেন, আব্দুল হক মুহাদ্দিস দেলে লিখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানেরা রাসূলুল্লাহর ঘাম মোবারক নিয়ে সব শিশিরের ভিতরে ভরে রাখতেন, কারণ সব গায়েতে দেবেন বলে। মদিনায় যখন রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কোনো মেয়ের বিয়ে হতো, মেয়ের পিতা এসে বলতো আম্মা জান রাসূলুল্লাহর ঘাম মোবারক দেবেন, কি করবে? আমার মেয়ের গায়ে লাগিয়ে দেব, যাতে বিয়েটা বরকতপূর্ণ হয়, সংসারটা টেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছে আমার ভাইজান আপনারা? রাসূলুল্লাহ চলে যাচ্ছেন বিদায় নিয়ে, শেষ সময় কিন্তু নামাজের কথা ভুলে যাননি। আপনাদের গ্রামের মসজিদটা আমার খুব ভালো লেগেছে, মসজিদে গিয়ে দেখেছি বড় মসজিদ, ইমাম সাহেব আছে টাইমে মানে আজান হচ্ছে, কিন্তু আপনারা পাঁচে বসে আছেন, ঘোরাঘুরি করছেন, এয়ারে এসে নামাজটা পড়তে হয়, কিন্তু আপনারা পড়ছেন না। এটা আপনাদের কিন্তু মারাত্মক ভুল। আমার বাবাজিরা ভাইরা, নামাজি হন, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। এই অন্তর এই নিয়ে পরিবর্তন আল্লাহ করে দেবে না, নিজেকে হতে হবে। ফল দেয় কে? ফল দেয় কে? ফল। আম মনে করেন আম কে দিয়েছে? গাছটা কার বসাতে হয়েছে? গাছটা আপনার বসাতে হয়েছে, যত্ন করে বড় করতে হয়েছে, গাছের গোড়ায় পানি দিতে হয়েছে, তারপর বড় হয়েছে, তারপর আল্লাহ ফল দিয়েছে। আপনি গাছ বসালেন না, পানি দিলেন না, আপনার ফল হবে কি করে? তো আপনার সর্বপ্রথমে পরিবর্তনের বীজটা নিয়ে এখানে বপন করতে হবে, রুয়ে দিতে হবে। সেই বীজ একদিন বড় হবে, আস্তে আস্তে বিরাট বৃক্ষে পরিণত হবে, ফল ধরবে। আস্তে আস্তে এখন যে গুনাহ আপনি করছেন, এখন যে নামাজ না ছেড়ে বসে আছেন, নিয়তটা আজকে করেন ইনশাআল্লাহ নামাজ পড়বো, দেখবেন আস্তে আস্তে 2 বছর পরে 1 বছর পরে আজান হলে যতই কাজ থাকুক, নামাজটা না পড়ে আপনি আর থাকতে পারবেন না। বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। জীবনী যতই শোনেন আর তাকবীর দেন, নামাজটা আগে, ইমানের পরেই আগে নামাজ, কলেমার পরেই বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাত। প্রথম নম্বরই হলো নামাজ। নামাজটা কায়েম করার কথা এসেছে, সকলে নামাজ পড়বেন। মা বোনেরা যারা আছেন সকলেই নামাজটা পড়বেন, সময়ে নামাজটা পড়বেন। বলে গেলাম রাসূলুল্লাহ হায়াতুন নবী, রাসূলুল্লাহ জিন্দা, রাসূলুল্লাহ ইচ্ছা করলে আল্লাহ দেওয়া শক্তিতে, রাসূলুল্লাহ আল্লাহ দেওয়া শক্তিতে যেখানে খুশি সেখানে যেতে পারে। এতে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, দাদা হুজুর কেবলার মত, দেওবন্দীদের মত, কাটরাদের মত, সব অনেক আলেমাদের মত আছে যে রাসূলুল্লাহ সশরীরে হাজির হতে পারেন, রুহানি হালাতে, জিসমানি হালাতে। আমার ভাইজান বাবাজানেরা, দেখতে দেখতে 12টা 10 হয়ে গেছে। এবারে আখেরি মোনাজাতে, এই বছরের জীবনী শেষ না আগামী বছরে হবে? আগামী বছরের জীবনী করবেন আপনারা। এই প্যান্ডেল ফ্রি। ভাই তোমার পয়সা লাগবে না? ফ্রি ফ্রি বলছে, ফ্রি। এই টাকা দেবেন না, জানো বলছে ফ্রি। আমার ভাইজানেরা, সর্বপ্রথমে আমি অদম গুনাহগার, আপনাদের কাছে একটু হাত পাতো, বেশি সময় নেব না। পঞ্চম দিনের দিনে বলেছিলাম ওই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে গান ওঠানো আমার ধৈর্য থাকে না। দেবেন আপনারা, সেই দেবেন, সেই শেষে গিয়ে বলে 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 লাস্টে গিয়ে সেই রাত 3টের সময় গিয়ে দেবেন না, সেটা করবেন না। আপনারা দিয়েছেন বলেই সুন্দর করে সেজেছে, তো ওটা আপনারা করছেন, কায়েম রাখবেন। আল্লাহ কাকে কতটা দিয়েছেন তিনি ভালো করে জানেন। সর্বপ্রথমে আমি বলে আপনাদের ভিতরে সর্বপ্রথমে একজন ব্যক্তি কে আছেন আগামী বছরে জীবনীর জন্য 10,000 টাকা দেবেন? 10,000 টাকা। 1 লক্ষ টাকা চাইছি। 1 লক্ষ। একটা মোবাইল কিনতে গেলে নতুন একটা মোবাইল বার হয়েছে, কি ভিভো 50 না কি ছিল 60 বার হয়েছে না 60, ভিভো কি একটা নতুন সেট বার হয়েছে নাকি 45,000 টাকা দাম। 45,000 টাকা একটা মোবাইলের দাম। এই সর্বনাশ, গরিব মানুষের 1 বছরের সংসার চলে যাবে 45,000 টাকা একটা মোবাইলের দাম, একবার পড়ে গেলে শেষ। 10,000 টাকা চাইছে আপনাদের কাছে। আছে খাস করে দোয়া করব। সর্বপ্রথমে খোলাফায়ে রাশিদিন 4 জন সাহাবী, তানাদের নামে 1000। এই গ্রামের মায়েরা বোনেদের নামে ভান্ডার চালু নেই, সব বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে নাকি? ভান্ডার কত করে দিচ্ছে?
1000 টাকা বসে বসে। ওই জন্যই বাবা কি মুড লাগে, মানে যদি একটু কাজ কাম না হয়, যদি বলবো এই চুপ করো, আমার 1000 টাকায় তুমি সংসারে এটা বলে না, বলে না। আপনাদের দিক মেয়েরা বলে না, আমাদের দিক সব বুঝতে পেরেছেন। তো ভান্ডারের টাকা বসে বসে মাইনে পাচ্ছেন, 1 মাসের টাকা নেই দিয়ে দিলেন, তো কি হবে? 12,000 টাকা কোনো কাজ করতে হচ্ছে না, অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। তো 1000 টাকা তুলে বলেন আমার হাজিরা ভাইরা, আমি একটা গজল শোনাবো, 5,000 টাকা 5 নম্বরে। আর 5 নম্বরে 5,000 টাকা দেবেন আমার রফিকুল ইসলাম ভাই, ওনার বাড়িতে আমি আছি, বুঝতে পেরেছেন। তিনি বললেন আমি 5 নম্বরে 5,000 টাকা দেব। আমি আর ভুলে যাই, আপনাদের মনে রাখতে হবে। এখন মুখটা কুকুরের মতো হয়ে গেছে, বিবির কাছে বলতে তোর কথা শুনে আমার এই অবস্থা, কি করবো এখন? বলছে নবী মুসার গিয়ে একটু পায়ে জড়িয়ে ধরো, এই মুসা আলাইহিস সালামের পায়ে একটু জড়িয়ে ধরো, গিয়ে কান্নাকাটি করো, এই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলে তোমার ঠিক হয়ে যাবে। বলছি বলে হ্যাঁ। গিয়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বনি ইসরাঈলরা সব বসে আছে। আমার সর্বনাশ, মানুষের মতো দেহ, কুকুরের মতো চেহারা, দেখি সবাই চলে গেছে। একা এসে বলছে হুজুর, মানুষের মতো কথা বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার নামে বদদোয়া করেছি হুজুর, আল্লাহ আমার মুখটা কুকুরের মতো করে দিয়েছে হুজুর, পা জড়িয়ে ধরেছে, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। দূর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে একটু বলেন আল্লাহ যেন আমার সুস্থ করে দেয়, আর কোনোদিন বদদোয়া করবো না। নবী মুসা আলাইহিস সালাম, তিনি তো জমানার একজন নবী, তুর পাহাড়ে গিয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা আব্দুর রহিমের স্ত্রী 500 টাকা আল্লাহ দান কবুল করেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা 6 নম্বরে, আর 5 জনের কাছ থেকে 10 জন আশারায়ে মুবাশশারা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। চুপ বলতে পারছে না তো, ওই বউটা জ্বালায় পড়ে সব বেকার হয়ে গেছে, বলতে পারতেছ না, চুপ করে রয়েছে। বলো 3টে সুযোগ দিয়েছিল, একটা দোয়া করে একটু মুখ ফুটে বললেই তো হতো, আল্লাহ আমার কুকুরের মুখটা ভালো করে দাও, সঙ্গে সঙ্গে তো ভালো হয়ে যায়। তো তুমি আমার কাছে আবার এসেছো কেন? বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন, এই এই ঘটেছে, তা আপনি একটু মেহেরবানি করে দোয়া করেন, আল্লাহ যেন আমার একটু ভালো করে দেয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, দোয়া করতে যাবেন, ঠিক সেই সময় দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, ওকে ওরা ঠিক হবে না, ও হলো বিয়াদব, শানে উলুহিয়াতের শানে রিসালাতের বিপক্ষে বিয়াদবি করেছে, পক্ষে মানে বিয়াদবি করেছে। তো 3টে সুযোগ দিয়েছি, ও 3টের একটাও কাজে লাগাতে পারিনি। তো আমাদের ভিতরে আমরা কিছু আছি, 3টে কেন আল্লাহ 100 সুযোগ দিলেও আমরা সোজা হব না। এই কবর যখন সেই মরে যাব, সেই খাটিয়ায় গিয়ে সোজা হব। আমরা অনেকে আছি, আল্লাহ 100 সুযোগ দিলেও আমরা সোজা হব না, হচ্ছে হবে নি, যাচ্ছি যাব, এখন বয়স অল্প, এখন দাঁড়িয়ে উঠিনি, এটা হবে, মেয়েটার বিয়ে দিয়ে দেই, তারপরে হবে, হতে 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 একদিন আজরাইল এসে বলতে তুই চল,
তুই চল, তোরা থাকতে হবে না, তোরা পরিবর্তন হতে হবে না, তুই চল। কবরে ওই দিকে রেডি হয়ে গেছে, হায়াত ফুরিয়ে গেছে, 45 বছর 50 বছর বয়স হয়ে গেছে, এখনো 40 বছর বয়স হলে এক পা কবরে চলে যায়, বুঝতে পেরেছেন? তো এখনো পরিবর্তন হতে পারিসনি, তোরা পরিবর্তন হতে হবে না, চল মেরে সোজা করে দেবো কবরে গিয়ে। ফেরে আজরাইল ফেরেশতা এসে নিয়ে চলে যায়। আমার ভাইজানেরা, হয়তো একটু মানে ইয়ারকির ছলে বলছি, কিন্তু কথাগুলো বাস্তব, কথাগুলো শোনার থেকেও মূল্যবান। আমাদের ভিতরে আমরা অনেকে আছি, একটু নিজেদেরকে ভাবিয়ে তোলেন। 5000 টাকা 10 নম্বরে, 10 নম্বরে কেউ নেই? 10 নম্বরে বলেন 5000 টাকা দেওয়ার মতো। 5000 টাকা 10 নম্বরে, 9টা হয়ে গেল, আর একটা থেকে যাবে। হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা, 9 জন দিয়ে দিল, 9 জন, আর একজন বাকি আছে, একজন হয়ে গেলে আর কারো কাছে চাইবে না। 5000 টাকা আর একজন, দেখি আল্লাহ কাকে কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তৌফিক দেন, আপনার বান্দা বান্দীদের 5000 টাকা দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দেন। আল্লাহ পাক জানি না কার আর্থিক অবস্থা কেমন রয়েছে, মেহেরবানি করে দয়াময় দয়া করে করুণা করে রব্বুল আলামিন 5000 টাকা দেওয়ার ব্যবস্থা আপনি করে দেন। ও রব্বুল আলামিন, 9 জন 5000 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করে নেন। আল্লাহ 10,000 টাকা একজন দিয়েছেন, 15,000 টাকা একজন দান করেছে, 5,000 টাকা করে 9 জন দিয়েছেন, আর একজন বাকি রয়েছে। আল্লাহ আপনার কোন বান্দাকে আপনি কবুল করেন, আল্লাহ সেই বান্দাটাকে আল্লাহ মেহেরবানি করে কবুল করেন, 5,000 টাকা আপনার নবীর জীবনীতে দেবে। আল্লাহ সকলকে নিয়ে রব্বুল আলামিন সেই বান্দাটার আপনার কাবা বাইতুল্লাহ দেখা তৌফিক দেবেন, জোরে বলেন আমিন। কেউ নেই? 5,000 টাকা 10 নম্বরে, সর্বশেষ 10 নম্বরে, আর চাইব না। 5,000 টাকা, 2,000 টাকা করে দেন, 2,000 টাকা, 3,000 টাকা বাদ দিলাম, 2,000 টাকা করে কয়েকজন দেন, একজন বলেন 2,000 টাকা দেব। এই নাম বলেছে আশতারুল ভাই আমার, 2,000 টাকা। ভাইয়ের সঙ্গে দ্বিতীয় নম্বরে 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা নিয়ে বাজারে গেলে 10 কেজি গোশ হবে, গোস্ত, গরুর গোস্ত 10 কেজি হবে। আজকে সব আত্মীয় স্বজন যা এসেছে, এক এক বাড়ি সব, কেউ 5 কেজি, কেউ 6 কেজি, সব নিয়েছে না নেই? তাহলে মেহমানদারি করেছেন, আলহামদুলিল্লাহ, আত্মীয় স্বজন এসেছে, ভালো জিনিস করবেন, করতে হয়। কিন্তু 2,000 টাকা, দ্বিতীয় নম্বরে 2,000 টাকা, 2,000 টাকা, তাড়াতাড়ি বলেন ভাই, 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা দেবেন, 2,000 টাকা। দ্বিতীয় নম্বরে 2,000 টাকা কে দেবেন বলেন? আল্লাহ দান কবুল করবেন। আমি মুসাফির হালাতে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জীবনীতে দেওয়ার ওসিলায় নবী পাকের রওজা মুকাদ্দাস, নবী পাকের রওজা মুবারক আল্লাহ পাক যেন দেখিয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ যারা দিয়েছেন সকলের দান কবুল করেন। 2,000 টাকা দ্বিতীয় নম্বরে, একজন কোচি এসে 100 টাকা দিয়ে গেছে। দিলফরাজ দিলরাজ নামে 500 টাকা, আল্লাহ দান কবুল করেন। 2,000 টাকা দ্বিতীয় নম্বরে, কেউ নেই? দ্বিতীয় নম্বরে 2,000 টাকা, দ্বিতীয় নম্বরে 2,000 টাকা বলেন। দ্বিতীয় নম্বরে 2,000 টাকা আগামী বছরে নবীজির জীবনীর জন্য দেবেন। আল্লাহ পাক রুজিতে কামাইতে বরকত দেবেন। আল্লাহ রসুল বলছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়ে যাবে, সংসারে উন্নতি হবে, আল্লাহ তৌফিক দেবেন। 2,000 টাকা বলেন। বলবো না, নিয়ত করেছিল, বলি কি বলছো যখন। 2,000 টাকা দ্বিতীয় নম্বরে বলেন, একজন হয়েছে 2,000 টাকা। বাদরু আমার ভাই, 2,000 টাকা, দুজন হলো। আল্লাহু বিতরুনি হিব্বুল বিতর, আল্লাহ বিজরকে পছন্দ করেন। তৃতীয় একজন ব্যক্তি নেই, 2,000 টাকা দেবেন। গজলটা একটু শোনাই। হ্যাঁ, শেষ দিনে, শেষ রাতে
প্রতিদিনই কম বেশি দুটো তিনটে করে গজল শুনিয়েছি, তাই না? হ্যাঁ। তো আজকে শেষ দিন, শেষ রাত, আখিরি মোনাজাতের আগে একটা গজল শুনিয়ে যাই আপনাদের খেদমাতে। 3 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো কেউ নেই। 3 নম্বরে 2000 টাকা, 5000 নয়, 10,000 না, 2000 টাকা, 2000 টাকা। একটু বলেন। সেই আমার একজন যুবক ভাই হাত তুলেছে, সেই ওখানে কি নাম, অল্প বয়স, ওই হাত তুলেছে। শফিকুল ভাইয়ের ছেলে আমার কোচি বললো আমি দেবো 2000 টাকা, আল্লাহ দান কবুল করেন, বলেন আমিন। আর কেউ দেবে না? 4 নম্বরে 2000 টাকা, 2000 টাকা দুবারে দেবেন, একবারে না হয় দুবারে দেবেন, 2000 টাকা। হে প্রভু রহমান তোমারই সেরা দান, হে প্রভু রানী আল কোরআন, নোরানি আল কোরআন, নোরানি আল কোরআন, নোরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নোরানি আল কোরআন, নোরানি আল কোরআন, নোরানি আল কোরআন, নোরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ। নোরানি আল কোরআন, নোরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নোরানি আল কোরআন, নোরানি আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। কোরআন হলো অহিসিবাণী মানব জীবন বিধান, কোরআন হলো অহিসিবাণী মানব জীবন বিধান। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। আমার ভাইরা, এই গজলটা কোন গজলের টানে কে বলতে পারবে? মেয়েরা, যুবক ভাইরা কে বলতে পারবে এই গজলটা কোন গজলের টানে? তাহলে সে গজলটাও বলবো। যদি কেউ বলতে পারে যে এই গজলটা কোন গজলের টানে, আমি তাহলে এই টানে আরেকটা গজল আছে, যদি কেউ বলতে পারে সেটাও বলবো। তাবারুক দেওয়া হচ্ছে, কি সিন্নি দেওয়া হচ্ছে, আর দিয়ে দেন 2000 টাকা। 2000 টাকা গজল হয়েছে। শুরু করি। কি বলেন তো এটা? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, দেশি মানে আন্ডা। বলেন একজন বলেন, একটা দাম রাখি, দাম নিজে থেকে রাখি, বলেন দেশি আন্ডা। বলেন নবীর জীবনীতে আপনি কিনে নিয়ে যাবেন একটা আন্ডা, যদি মনে করেন কিনতে পারবেন না। কে? ওবাইদুল্লাহ বলছে আমি 100 টাকা দেবো। এত রাত্রি দোকান খুলে একটা 100 টাকায় ডিম বিক্রি করবো আমি? এত রাত্রি 100 টাকা। আর কেউ দেবে কত? 200। এই এত কথা বললে হবে না, এখানে মাল বেচা কেনা হচ্ছে, হিসেব বললে গন্ডগোল হয়ে যাবে, এখানে হিসেব গন্ডগোল হয়ে যাবে। বলো
ব্যবসায় লস হয়ে যাবে। 200 টাকা। জিবরাইল চুমে যার দরবার, জিবরাইল চুমে যার দরবার, নাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আযম ইমামে হুসাইন, শহীদে আযম ইমামে হুসাইন, নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবী লাইলে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হই মেরাজ, রাসূল পাকের যত মুবারক আরশে আজিমের তাজ, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হই মেরাজ, রাসূল পাকের যত মুবারক আরশে আজিমের তাজ, ওই নবীর ওই রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবী লাইলে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আমার ভাইয়ারা, আম্মাজান আয়েশাতুল হুমায়রার ঘরে থেকে রাসূলুল্লাহ মসজিদে নববীতে গেছেন, সাহাবীরা খুশি হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের মনে আনন্দ হয়, মনে হয় নবীজি সুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী আবার ইমামতি করবেন, আল্লাহ নবী আবার নামাজ পড়াবেন, আমরা আবার নবীজির পিছনে নামাজ আদায় করব। ভাইজান, আল্লাহ নবীর সঙ্গে আজকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো, সাহাবীরা সাইকে দিয়েছে, আল্লাহ নবীকে ধরাধরি করে মেহরাবের উপরে বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী ওই জায়গায় বসে সাহাবায়ে কেরামদের দিকে দেখে বলতে লেগেছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এসেছি কয়েকটা কারণে, আমার শরীরটা খুবই অসুস্থ, আমি এসেছি কয়েকটা কারণে। ও আমার সাহাবীরা, সর্বপ্রথমে কয়েকটা কথা আমি আপনাদের বলতে চাই। আল্লাহ নবীর সাহাবীরা রাসূলুল্লাহ শরীরটা খারাপ করে কয়েকদিন নবীজির কথা শোনেন না, নবীজির মুখের পানি সাহাবীদের সামনে পড়ে না, নবীর সাহাবীরা নিস্তব্ধ হয়ে রয়েছে। এত পরিমাণে শান্ত পরিবেশ, মসজিদে নববীতে একটা সূচ পড়লে সেই আওয়াজটা যেন শোনা যাবে। নবীজি সেই সময় বলতে লেগেছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে 63 বছর হায়াত দিয়েছে, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আমি রাসূলুল্লাহ ইমানের দায়িত্ব পাওয়ার পরে, ইসলাম প্রচারের দায়িত্ব পাওয়ার পরে তোমাদের কাছে ইমানের কলেমাটা পৌঁছে দিয়েছি, তোমাদের কাছে ইসলামের কলেমাটা পৌঁছে দিয়েছি। আজকে না বলো, আল্লাহ পাক আমাকে যে দায়িত্বটা দিয়েছেন আমি ঠিক ভাবে পালন করে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কিনা? নবীর সাহাবীরা এক বাক্যে আল্লাহ নবীর মুখের দিকে ফিরে নবীজির জবানের উপরে আজকে উত্তর দিয়ে দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
হুজুর আপনি এমন করে বলবেন না। হুজুর আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন হুজুর আপনি ঠিক ভাবে পালন করেছেন, আমরা সাক্ষ্য দিতেছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, আমি রাসূলুল্লাহকে বলে, আমাকে যদি জিজ্ঞাসা করে দায়িত্ব কি পালন করেছিলেন, সেই দিনকে আপনারা সাক্ষ্য দিতে পারবেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর সামনে এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মহাময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রশ্নের সম্মুখীন যদি হতে হয়, রাসূলুল্লাহ আমরা এক বাক্যে সবাই সাক্ষী দেব, আল্লাহ পাক আপনার হাবিব যথাযথ দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ নবী যথাযথ দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলতে লেগেছেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, বাবারা, দুনিয়ার জমিনে সংসার করতে যে অনেক লেনদেন হয়েছে, আপনাদের ভিতর থেকে কেউ যদি আমার কাছে কোনো টাকা পাও, কেউ যদি আমার কাছে কোনো পয়সা পাও, তোমরা বলে দাও রাসূলুল্লাহ ঋণটা পরিশোধ করে দিতে চাই, আমি ঋণ অবস্থায় চলে যেতে চাই, আমি রাসূলুল্লাহ ঋণটাকে পরিশোধ করে দিতে চাই। আল্লাহ নবী সাহাবীরা এক বাক্যে বলে দিয়েছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, কোনদিন আপনি করেননি। আল্লাহ নবী দোজাগানের বাদশা তৃতীয় নম্বরে বলতে লেগেছে, আমার সাহাবীরা রাসূলুল্লাহ আজকে না দিন প্রচার করার জন্য, দিন প্রচারের কারণে তোমাদের উপরে কোনো ভুল যদি করে থাকে, তোমাদের উপরে যদি কোনো অত্যাচার করে থাকি, তোমাদের উপরে যদি কোনো আজকে বাজে ভাষা বলে থাকি, আমার কোনো ব্যবহারে যদি তোমরা নিজেদের মনে কষ্ট পাও, আমি রাসূলুল্লাহকে তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি রাসূলুল্লাহ আজকে আমাকে তোমরা ক্ষমা করে দাও। আল্লাহ নবী সাহাবীরা সেই সময় নবীর সামনে মাথাটা নিচু করে নবীজি যখন এই কথাগুলো বলতেছিলেন, ও ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবীরা শুনতেছিলেন। 3 নম্বর কথাটা শুনে নবীজি সাহাবীরা চুপ হয়ে গেছে। নবীজি সাহাবীরা কাঁদতেছে না বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অসুস্থ আছেন, অসুস্থ অবস্থায় আমাদের সামনে এসেছে, এমন সময় আপনি এমন কথা বলবেন না। হুজুর আপনি কোনো ভুল করেননি, হুজুর আপনি কোনো অন্যায় আমাদের কাছে করেননি, বরঞ্চ আমরা যদি কোনো ভুল করে থাকি, আমরা যদি কোনো অন্যায় করে থাকি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেবে। এদের ভেতরে পাওয়া যায় এমন সময় একজন সাহাবী, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় মসজিদে নববীতে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিরুদ্ধে আমার একটা নালিশ হয়েছে, আপনার বিরুদ্ধে আমার একটা নালিশ আছে। সর্বনাশ! নবীজি সাহাবীদের সামনে কি পরিবেশ তৈরি হলো। সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা নালিশ আছে আপনার বিরুদ্ধে, আমার মনে একটা ক্ষোভ আছে। আল্লাহ নবী বলেন, কি ক্ষোভ বাবা? বলে হযরত ওমর, হযরত আলী, খালিদ বিন ওয়ালিদ, অন্যান্য সাহাবীরা সব লেগে গেছে সাদ বিন আবি ওয়াক্কাসের উপরে। ও ভাইয়েরা, সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 1 তারিখে আপনি উটের পিঠে ছিলেন, উটের পিঠে ছিলেন। কতবার বলবো এটা বন্ধ করতে? বারবার প্রত্যেক দিন পাগা ছাড়া আমি অস্ত কি করে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলছে, হুজুর 1 তারিখে আপনি উটের ভিড়ে বসে বসে যাচ্ছিলেন, উটের লাগামটা আমি ধরেছিলাম,
ভাইয়ানেরা আল্লাহ নবী সাহাবী নবী আকাশ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল আপনি উঠে পিঠে ছিলেন লাগামটা আমি ধরেছিলাম আপনি একটা চাবুক নিয়ে উঠে পিঠে মারতে গিয়েছিলেন ওই চাবুকটা আর উঠে পিঠে না লেগে আমি আবি সাহাবী নবী আকাশ আমার গায়েতে লেগেছিল রাসূল আজকে দিনে আমি আর কেউ আছেন বলেন 500 টাকা 500 টাকা উঠেছে 500 টাকা আর কেউ আছেন বলেন বলেন আর কেউ আছেন আমি আগেই বলেছি ডিম দেখলে আপনি মনে মনে ভাববেন একটা ডিম 500 টাকা কিন্তু আসলে তো আপনি দান করছেন এটা একটা ওসিলা এটা মাধ্যম বুঝতে পেরেছেন 500 টাকা 501 বলেন 501 500 উপরে আর কি উঠবে না ক্ষমতা নেই কারুর ভাইকে চাপা দেবে পয়সা নেই যে আমার ভাইকে চাপা দেবে 500 টাকার উপরে 550 টাকা দেবো